শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, উনি কেন এটার মধ্যে কথা বলবেন? বলবেন এ কারণেই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সকল কিছুই তার কৃতিত্ব। আপনি এত চমৎকার বলেন, আসলে শুনতে ইচ্ছা করে, কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে, এইটা আপনি মনে করতেছেন? না, তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না, কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন। কারণ এইটুকু আইওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে, ওই পর্দা। তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি, উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন। ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু, না নামের আগে শেখ ছিল না, আমি জানতাম না। ফরাসুদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলাসা করেছেন, সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলাসা করেছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না, এখন শেখ যুক্ত হচ্ছে। আচ্ছা, আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তিই বাদ দেন, বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে, এটা আমরা বলছি না, অর্থনীতিবিদরা বলছেন। এই মন্দরিন কাদের কারণে হয়েছে, কাদের সুবিধা দিতে হয়েছে, এটা আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি। আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি, তিনি মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন। অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল 3 বছর, সেটা এখন বাড়িয়ে 9 বছর ছিল, প্রথমে পার্লামেন্ট এসেছিল 9 বছরের দাবি নিয়ে, সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে। এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায়? আজ পর্যন্ত কোনো সাংবাদিককে প্রশ্ন করতে দেখেছি? আচ্ছা আমি আপনাকে একটু বলতেই চাই, একটু বলি। স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে, তিনি এটা নিয়ে উত্তর দিয়েছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন, আমি চেষ্টা করতেছি, এবং এই প্রশ্ন করা হয়েছে, আমি শুনছি। তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো। আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায়, এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে? তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব? দুদক কি করে? এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, তারপরে আপনার কি বলে, সরি এনএসআই ডিজিএফআই তো দায়িত্ব না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে? বাংলাদেশ ব্যাংক কি করে? এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের? এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন? ইটস আ ক্লিয়ার মেসেজ, দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না। ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম, তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল, আপনারা তালিকা দিতে পারেন না, বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ? তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন, অ্যাটলিস্ট কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন, অন্তত তার কাছ থেকে তালিকা নিয়ে বিসমিল্লাহটা করেন। জি, ইন্টারেস্টিং পয়েন্ট। আমি আবার আসবো বেশা ফারহান আপনার কাছে। নাইম ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ব্যাংক লুট নিয়ে প্রশ্ন করি, আমরা আসলে নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি, কিন্তু এই দুর্নীতি বা এই লুটের দায় নিতে হবে এই জায়গায়